হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ত্রিভুজের ধারণার উপর সমন্বয় সাধন দক্ষতা এটার উপর লেসন প্ল্যান তৈরি করেছি। দেখো, আমার বিষয় হয়ে যাচ্ছে গণিত একক আকার তৈরি করি, উপ একক ত্রিভুজের ধারণা, এবং আজকে এবার ওই অর্থাৎ ত্রিভুজের ধারণাটাই আমি পড়াচ্ছি। দেখো, এখানে যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে, ক্লাস 4-এর পার্ট এটি, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট, তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে। এবার আমরা চলে আসি আচরণাঙ্গ সম্মতি কি বলা হচ্ছে। দেখো, 1 নম্বরটায় বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ। শিক্ষার্থীরা একটা বিষয় যখন পড়ছে, আমি গণিত পড়ছি, এই গণিত পড়ার পাশাপাশি সেই জিনিসটা, সেই পাঠটা আমি অন্য কোথাও পড়েছি কিনা সেটা দেখা হবে, বা এটার সাথে কোথায় কোন বিষয়ে আমি মেলবন্ধন খুঁজে পাচ্ছি, আগে কোথায় পড়েছি, এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলো হয়ে যাবে এখানে। বা কোনো বাংলা পড়ছি, বাংলাটাকে আবার ইংলিশে কি বলা হয়, বা যেমন আমি যদি বলি যে ত্রিভুজ পড়ছি, তো ত্রিভুজ একটা অঙ্কের মধ্যে পড়ছি এবং সেটা যদি ত্রিভুজের ইংলিশটা কিছু জিজ্ঞাসা করে, ট্রায়াঙ্গেল হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, ইংলিশের সঙ্গে কানেক্ট করে বা সমন্বয় সাধন করে আমি পড়ছি, তখন সেই রকম প্রশ্নগুলো হয়ে যাবে 1 নম্বরের মধ্যে। 2, দেখো, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। পাঠ রিলেটেড যেগুলো হবে সেগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। শিক্ষার্থী তারা যথাযথ উদাহরণ, পাঠের বাইরে গিয়ে যখন শিক্ষার্থীরা উদাহরণ দেওয়ার চেষ্টা করবে তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ। 4, দেখো, সাধারণীকরণ, অর্থাৎ আজকের পাঠ্যে তারা কতটা শিখলো, জানতে পারলো, বুঝতে পারলো, সেটা সরলীকরণ করতে পারছে কিনা সেটা এখানে এই 4 নম্বরের মধ্যে দেখা হবে। দেখো, আমার বিষয়বস্তুর জায়গায় সেটাই লিখবো যেটা আমার আজকের পাঠ, এবং আজকের পাঠ হচ্ছে আমার ত্রিভুজের ধারণা। শিক্ষিকার কাজ বা আচরণে কি লিখবো, শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। গুড মর্নিং স্টুডেন্ট, এ যেভাবে আদান প্রদান করছে, প্রথমে ক্লাসের মধ্যে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় এসে সেটা হচ্ছে কুশল বিনিময় করা। তারপর দেখো, শিক্ষার্থীকে কি করবে সেই সময়, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে, তারাও গুড মর্নিং টিচার বলবে, ক্লাসের মধ্যে স্যার ম্যাম যখনই আসবেন ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে। দেখো, এরপর যেহেতু আমি ত্রিভুজের ধারণার উপর আজকে পাঠটি রেখেছি, লেসন প্ল্যান তৈরি করেছি, তো এরকম একটা ছবি টিচার বোর্ডের মধ্যে এঁকে দিতে পারেন, অথবা টিএলএম এর মধ্যে এঁকে নিয়ে যেতে পারেন। তো দেখো, বা কোনো মডেল তাদের সামনে তুলে ধরতে পারে। তো এই ছবিটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরে শিক্ষিকা মহাশয় জিজ্ঞাসা করলেন, এই রকম দেখতে বা এই আকারে কোনো তোমরা খাবার খেয়েছো, বা এরকম দেখতে বা এই আকারে কোনো খাবার খেয়েছে কিনা সে জিজ্ঞাসা করছেন। বলছে, বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম। বলছে, বলো সেই খাবারগুলি কি কি নাম। বলছে, নিমকি, পরোটা, সিঙ্গারা, পিৎজা, এগুলো আমরা খেয়েছি, বা স্যান্ডউইচ, সেগুলো আমরা খেয়েছি। আমি আর লিখিনি, 3টে লিখেছি, তোমাদের যদি মনে হয় তোমরা লিখতে পারো। তো এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ। 3 নম্বর যে আচরণাঙ্গ সম্মতি রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে। টিচার বলছেন, বাহ, একদম সঠিক উত্তর দিয়েছো। দেখো, এবার বলছেন টিচার, বলছে এবার বলো তো এইরকম আকারটা আমাদের কাছে কি নামে পরিচিত। বলছে টিচার, বাচ্চারা বলছে ম্যাম ত্রিভুজ। তো এটা হচ্ছে 2 নম্বর, অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। দেখো, টিচার বলছেন ঠিক বলেছ, ত্রিভুজ এই শব্দটি ইংরেজি রূপ কি বা ইংরেজি প্রতিশব্দ কি, রাম বলো। তো বলছে ম্যাম ট্রায়াঙ্গেল বলা হয়। তো এটা হচ্ছে 1 নম্বর, যেখানে ইংলিশ আমরা অঙ্ক পড়ছি সে তার সঙ্গে আমরা ইংলিশকেও কানেক্ট করে পড়ছি। তো এখানে এটা হয়ে আছে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ে সমন্বয়করণ। দেখো, এরপর টিচার বোর্ডের মধ্যে সেই ছবিটি এঁকে বলবেন যে এই যে এগুলো আমরা দেখিয়ে দেবেন যে এই যে এই অংশটা, এই যে লম্বা একটা দাগ, এদিকে একটা লম্বা দাগ, এদিকে একটা লম্বা দাগ, এগুলোকে কি বলা হয় বলো তো। বাচ্চা বলছে ম্যাম বাহু বলা হয়। তো এটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। তাহলে একটা ত্রিভুজের 3টি বাহু, এ বি, বিসি আর সি এ বা এসি, তো এটা হচ্ছে কি, তাই তো। বাচ্চা টিচার জিজ্ঞাসা করছেন, বাচ্চা বলছে হ্যাঁ ম্যাম। দেখো, এবার টিচার বলছেন তা ত্রিভুজের বাহু কোনগুলো আমরা জানলাম, তো এবার তিনি জানতে চাইছেন যে এবার বলো তো ত্রিভুজ তাহলে কাকে বলবো। বলছে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে জ্যামিতির ভাষায় ত্রিভুজ বলে, বা 3টি রেখা দ্বারা আবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা হচ্ছে 2 নাম্বার, যে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। দেখো, টিচার বলছেন আচ্ছা এবার বলো তো ত্রিভুজের মতন দেখতে আর কি কি জিনিস আমরা দেখেছি। তো বলছে পাহাড় আমরা ত্রিভুজের মতন দেখেছি। তারপর যে জামা কাপড় ঝোলানোর জন্য যে হ্যাঙ্গারগুলো হয় সেগুলো আমার এখন মনে পড়লো, তখন মনে পড়েনি বলে আমি লিখতে পারিনি। তো জামা কাপড় ঝোলানোর জন্য যে হ্যাঙ্গারগুলো হয় সেগুলোও আমরা কিন্তু ত্রিভুজের মতোই দেখতে আমরা দেখেছি। তো এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ। বা এটা বলতে পারি আমরা তো বিভিন্ন খাবারের নাম জানলাম ত্রিভুজের মতন দেখতে, তো খাবার ছাড়া আর কি কি জিনিস আমরা দেখেছি যেগুলো আমরা
আসে ত্রিভুজের মতন দেখতে, খাবার বাদ দিয়ে। তো বাচ্চারা পাহাড় বলবে, হ্যাঙ্গার, জামা কাপড় ঝোলানোর যে হ্যাঙ্গারগুলো হয় সেগুলো বলবে। তো তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাজ দ্বারা যথাযথ উদাহরণ। তারপর টিচার বলছে দেখো বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার এবং কি কি। বলছে কয় প্রকার, বলছে ম্যাম 3 প্রকার। বলছে কি কি? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ। তারপর এটা বলতে পারো যে এই সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ বা ত্রিভুজের প্রকারগুলো নিয়ে, প্রকারভেদগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তারপর টিচার বলবেন ক্লাস শেষ করার আগে এবার বলো তো আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম বা কি জানতে পারলাম। তো আমি লিখেছি দেখো আজকের পাঠ থেকে আমরা ত্রিভুজ কাকে বলে জানলাম। যদি এটা না লেখো, ত্রিভুজ কাকে বলে জানলাম, বাহু কাকে বলে জানলাম, ত্রিভুজ কয় প্রকার এগুলোও জানলাম। এরকমভাবে যদি একটা করে পয়েন্ট করে যদি না লিখতে চাও তাহলে বলতে পারো যে আজকের পাঠ থেকে আমরা ত্রিভুজ সম্পর্কে ধারণা নিলাম বা ত্রিভুজ সম্পর্কে জানলাম, এবং তার পাশাপাশি কিছু ইংরেজি প্রতিশব্দ জানলাম, এবং একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় সমন্বয়করণ করতে জানলাম। তো এটা হচ্ছে 4 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে, যেটা হচ্ছে সাধারণীকরণ, সেটা হয়ে যাচ্ছে এখানে। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।